যাইতে পার, তুমি যাও দিয়ে আসো ভিতরে। তরমুজটা লাল টকটকা। দেখো এই যে কিনছি না, এগুলো খুব ভালো মনে হয়েছে, স্টিলের, বুঝছো? ভালো, খারাপটা এই যে বাস, এই যে এখন ঠিক আছে, তাই না? আসসালামু আলাইকুম, কেমন হয়েছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ওই যে এই সমুদ্রের আইড় মাছ নিয়ে আসছিলাম না, আজকে ভিজাইছি আমি নিজে কেটে, এই যেটা রান্না করবো। আসিফ বাবু কেনার সময় বলছিল তুমি কেটে নিয়ে যাও, আমি বলছি কি যে না 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 নিজেই কাটতে পারবো। আসলে আমি বুঝতে পারিনি যে এই মাছ কাটতে এতটা কষ্ট হবে। যাই হোক, এখন দেখি কিভাবে কাটি, এই আর কি। তো দেখো এই যে কাটলাম, আর সুন্দর হয়েছে কাটা। পুঁতা নিয়েছি, তারপরে বড় ছুরিটা নিয়েছি, যেটাকে ছুরি বলে, কী জানি বলে এটাকে, চাইনিজ কুড়াল এই টাইপের ছুরি যেটা, সেইটা দিয়ে সুন্দর করে মাছ দেখো সুন্দর করে কেটে কিছু মাছ রেখে দিচ্ছি ওই 2টা প্যাকেটে, আর কিছু মাছ নিচ্ছি রান্না করতে। 2টা মাছ 3 দিন খাওয়া যাবে, 3 বেলা, এই আর কি। তো যেহেতু বেশি মাছ রান্না করলে খাওয়ার তো মানুষ নেই, মাত্র 3 জন, তার ভিতরে আফিফ দেখা যায় একবার খেলে আর একবার খাবে না, ওই হিসাব করে রান্না করতে নিছি। আজকে রান্নাটা দেবো শুকনো মরিচ, তারপরে রসুন পেঁয়াজ ম্যাশ করে নিলাম, ওই তেলের ভিতরে দিয়ে দিলাম। তো যারা এইভাবে রান্না খেতে চাও খেয়ে দেখতে পারো, এরকম মরিচ দিয়ে রান্না করলে ভালো লাগে। আদা দিয়েছি একটু ফ্রোজেন, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, এগুলো দিব। তো ওই সমুদ্রের মাছে একটু মশলা বেশি দিতে হয়, বিশেষ করে মরিচের গুঁড়াটা, তাহলে টেস্ট হয়। তো আমি অতিরিক্ত দেবো না, কারণ মরিচের গুঁড়াটা অনেক ঝাল, বেশি দিলে বেশি ঝাল হবে আর আফিফ খেতে কষ্ট হবে আফিফের। একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এরপরে এটাকে কষাইয়া তারপর এই যে দেখো মাখা মাখা করে ফেললাম। লাস্টের দিকে এটার ভিতরে একটু ধনিয়া পাতা অ্যাড করে দিতে হবে, যখন একদম ভাজা ভাজা ভুনা ভুনা হবে তখন ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে তারপরে এটাকে নামিয়ে ফেলতে হবে। তবে টালা জিরার গুঁড়ো দিলে বেশি ভালো লাগে, ছিল না বাসায়, একবার চাইছিলাম টালা জিরার গুঁড়ো দিতে, পরে দেখি যে টালা জিরার গুঁড়া বাসায় নাই। আমি একাই খাইতে বসছি, 3টা বাজে, আসে বাবু চুল কাটতে গেছে সেই কখন, এখনও আসে নাই, এই জন্য আমি নিজে নিয়ে খাইতে বসছি। সে আসলে পর তো একটা খাবে। এখন আমার খুব ক্ষুধা লাগছে। আফিফ খাইছে, আফিফ গেছে বাংলা টিউশনে, কালকে তো আফিফের পরীক্ষা আরম্ভ। সকালবেলা আফিফের সাথে আমিও যাবো, দেখি, আল্লাহ ভরসা, দোয়া করবে সবাই। এই যে যাচ্ছি এখন, আফিফের ওই টুকটাক জিনিস কেনা বাকি আছে, বোর্ড কিনবে একটা, আর স্কুলে ওর যে হল পড়বে না, হলে কোন জায়গায় সিট, এটা আজকেই আমরা দেখে আসবো, তাহলে পরীক্ষার সময় সুবিধা হয়। চলো। আফিফ সারাদিন আজকে বাইরেই কাটাইছে, টিউশনে গেছে, সেখান থেকে স্কুলে গেছে। সামনেই হয়েছে নুরিয়া স্কুল, আফিফের সিট পড়ছে নুরিয়া স্কুলে। আমরা ভিতরের রাস্তা দিয়ে আসছি, মেন রোড দিয়ে আসি নাই, মেন রোড দিয়ে সময় লাগে আর ভিড়ও অনেক বেশি থাকে, ভেতরে উঠতে আবার ভিড় টিড় থাকে না। জাম বাজে ওই জায়গাতে একটা অনেক বড় স্কুল। সামনে দিয়ে ঢুকবে না সবাই, এই যে এই পাশে ওই পাশে রাস্তা, না খোলা। হ্যাঁ 9টা আগে থেকে তো কোনো সমস্যা নেই না, তোমার স্কুলের গেট তো খুলবে না 9টার আগে, অনেক আগে। হ্যাঁ, গেট তো খুলবে না। আসছে একটা স্টেশনারিতে, আফিফের জন্য বোর্ড লাগবে লেখার জন্য, তারপরে পেন লাগবে, তারপরে ওই যে আফিফের ওই যে ইয়াগুলা ফটোকপি করলাম, অ্যাডমিট কার্ড যেগুলো থাকে না, ওই সব জিনিস ফটোকপি করে এই যে বাসার দিকে যাচ্ছি। বাসায় আসার পরে আসরের নামাজটা পড়ে ফেললাম, যাওয়ার সময় নামাজও পড়তে পারি নাই, পড়ে তারপর এখন ভিডিওটা রেডি করছি। এরপরে মাগরিবের পর বাসা থেকে আবার বের হব, আরও কাজ আছে। আর খুব বাতাস আসতেছিল এখান থেকে, আমি তো এই সময় পর্দা টর্দা সরিয়ে রাখি, কারণ খুব ভালো লাগে বাতাসটা। তো মাগরিবের পরপরই নানা শ্বশুর বাসায় গেলাম, এই বেকারি এইখান থেকে কিছু এই চিকেন বান কিনে নিলাম। তো নানা বাড়ির বাসায় যাচ্ছি, কারণ মামু শাশুড়ি আসছে গতকালকে,
তো আজকে আমরা একটু যাই দেখা করব। তো দেখা টাকা করে তারপরে আমরা ওই সাইড থেকে আসছি, আমি আফসের রাবু নেমে গেছে তার দোকানে, আমি ওই সাইড থেকে আসছি, কারণ ওই যে বেস্ট বাই থেকে আফিফের জন্য একটা পানির বটল কিনলাম, মানে ফুড গ্রেডেড। হুক লাগবে তো, ওই যে ওইটা টানাইতে পারতেছি না। এটা ওই যে সাবান টাবান রাখার জন্য, এটা সুন্দর, এটা হ্যাঁ, এটা এটার সাথে দিচ্ছে। আর তোমার পানি ঢাকার কভার, তোমার পানি ঢাকার কভার, আর এই তোমার বটল। বটলটা সুন্দর আছে, সুন্দর না? থ্যাংক ইউ সো মাচ। এই ঝুড়িটা আমার খুব পছন্দ হয়েছে, তো কিউট, এটা খুবই সুন্দর ঝুড়িটা। এরকম টানাইলে ওইখানে ওই যে গুনাটা অনেক কিছু রাখা, আরও অনেকে ইয়ে আছে পাতলাগুলা, যেগুলো ওই যে রাবারের মতো। ওই দেখছো কারেন্ট চলে গেছে, মানে জেনারেটর আসছি তো আমরা, জেনারেটর বন্ধ হয়ে গেছে। ওই যে আফিফ পড়তেছে চার্জার লাইট দিয়ে। চার্জার লাইটটা ভালো না, জ্বলে না, খুব ভালো। ঠিক আছে, রেডি তুমি? বাস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চেয়ারটা এখানে রাখছে, মোবাইলের কত এই জায়গায় বসে মোবাইল চালাইবে, এই জন্য চার্জে দিয়া। তারপর এটা সরিয়ে রাখি, তাড়াতাড়ি জামা পড়ো না, টাইম নেই। চলো, পরীক্ষা দেওয়ার আগে বাচ্চারা খুবই থাকে টেনশনে, দেখো পড়া জিনিস, কিন্তু তাও বই রাখতেছে না, যে আরেকটু পড়ি আরেকটু পড়ি, আর হয়তো পড়ো। ওইরকম আমরাও পড়ছি, পড়া হয়ে গেছে, তারপর রিভিশন রিভিশন রিভিশন। আচ্ছা, আপু খাইতেছে, দেখো তো একটু দেখুন, ওমেগা 3 না, ওমেগা 3 খাইতেছে। আমিও কালকে একটা খাইছিলাম, আপনারাও খাবেন ওমেগা 3, মাঝে মাঝে খাওয়া ভালো। আসো। হ্যাঁ, জয়েন্টের পেইন না, শুধু হার্ট ভালো রাখে। চলো, বাচ্চারা পরীক্ষা দেয়, মা বাবার টেনশনে ঘুম আসে না, সারা রাত্রে ঘুমাইতেই পারিনি টেনশনে যে কখন উঠবো সকালে। 6টা হইতে খালি মোবাইল চেক করি, 6টার থেকে, হ্যাঁ 6টার থেকে মোবাইল চেক করি, যে দেখি তো অ্যালার্ম আবার বাজছে কিনা, শুনি না। আমার ওইটা ভিতরে নেবা, হাতে দাও, তোমার হাতে নেবা, আমার কাছে দিয়ে দেবা। চলো, আল্লাহ বর্ষা, টাকা তো, এই আসো 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 আসো। বৃষ্টি আসবে না, একটু সময় ভিতরে, বৃষ্টির আগে বাসায় এসে পড়বো অনেক। হ্যাঁ, আটকে দাও দরজাটা, ওই যে চাবি। ওকে, পড়ো পড়ো, আমার কাছে দাও, আমার কাছে দাও, সব দাও, টাপুর কাছে দাও। পানি ঠিক আছে, তাও হাতে নাও, হাতে নাও, হাতে নাও। আচ্ছা, সেইটাই দেখে একটু পরপর চেক করো, পরে টরে কিনা পানি, নতুন বটল তো। আচ্ছা, কিনো, অসুবিধা নেই। না না না, দুইটা রিক্সা, দুইটা রিক্সা নিতে হবে, এক রিক্সায় বসা যায় না। আমরা ভিতর দিয়ে যাবো, তাড়াতাড়ি হইবে। যাইতে পার, তুমি যাও, দিয়ে আসো ভিতরে। তো আমরা আফিফের পরীক্ষা আরম্ভ হওয়া পর্যন্ত এখানে থাকবো। এটা হয়েছে যে আমাদের যে ওই স্টলগুলো আছে না ভাড়া দেওয়া, এটা স্টিল আলমারি বানায় এখানে। তো এইটাই খোলা ছিল, আর বাকিগুলো সব বন্ধ ছিল, এই জন্য এখানে এসে আমরা বসছি, কিছু করার ছিল না। আসিফের আব্বু আবার একটা ছেলেকে পাঠাইয়া চা নিয়ে আসছে আমাদের জন্য, লাল চা, লবঙ্গ, আরও অনেক কিছু দিয়ে লাল চাটা বানাইছে, তো এটা আমরা খাচ্ছিলাম।
এরপরে আপিপের পরীক্ষা শুরু হয়েছে, তারপরে আমি চৌমাথা থেকে আসছি। এই দেখো সজিনা কিনেছি, একটু তরমুজ কিনেছি, তারপরে চিকেন কিনেছি, তারপরে হচ্ছে গিয়ে পটল কিনেছি, ধনিয়া পাতা কিনেছি, আর জানি কী কিনেছি। কিনে এখন এই যে বাসায় যাচ্ছি, যে এই করব একটু রান্না বান্নাও করব, দুপুরে রান্না আছে আমাদের, এটা করব। তো ওই বাজার করে আসলাম কেন, আজকে রাতে ওই মামি শাশুড়ি মামা শ্বশুর তাদেরকে কালকে বলে আসছিলাম যে আমাদের বাসায় খাবে এই রাতের বেলা। তো মামি তো নিষেধই করছেন, মামাও, যে না 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 আফিফের পরীক্ষার কোনো দরকার নাই মুক্তা। আমি বললাম মামি আপনারা তো শুনছি হঠাৎ করে, আমি জানি কি অনেক দিন থাকবে, এখন শুনি হঠাৎ করে তারা ঠিক করছে চলে যাবে কাল পরশু। তো ভাবলাম যে পরে আর খাওয়ানো হবে না, একটু খাওয়াই দিই রাত্রবেলা দুইজনকে। তো বলছি না মামি কোনো অসুবিধা নেই, আপনি আর মামা দুইজন তো, আফিফ তো আফিফের মতো আফিফের রুমে পড়বে, আপনারা আইসা জাস্ট একটু বসে একটু খাওয়া দাওয়া করে চলে যাবেন। তো মামি বসে মুক্তা তুমি ঝামেলা টামেলা করো না, আমরা রাতের বেলা বেশি একটা খাই না, খুব কম কিছু করবা। তখন আমি জিজ্ঞাসা করছি কী করবো না করবো, যে হালকা পাতলা এগুলো কী করবো নাকি পোলাও টোলাও খাবেন। বলে না পোলাও খাবো না, ভাতই খাবো। তো ওই ভাতের আইটেমই করবো, কী করবো সেটাগুলো দেখবা পরে। একটা তরমুজ কিনে নিয়ে আসছি, অনেক সুন্দর, এত মিষ্টি হবে তরমুজটা বলার মতো না, আর লাল টুকটুকে। আমি নিজে চয়েস করে কিনছি, তারপর কেটে দিছে। তরমুজটার দাম নিছে কত জানো, এতটুক তরমুজটার দাম নিছে 400 টাকা। বলে না ভালো জিনিস কম খেলেও মজা, এরকম একটা ব্যাপার। কল দিছিলাম মুরগি টুরগি কাটতে হবে সেই জন্য, কিন্তু সুজনের মা বলছে 3টার আগে আসবে না। এখন এটা হচ্ছে ডিম পাড়া মুরগি, কিন্তু সুজনের মা 3টার আগে আসবে না। এখন যদি 3টে আসে মুরগি তো তখন কাটবে, কারণ আমি মুরগি এমনি কাটতে পারি না, এই মুরগি অনেক শক্ত হয়। তো যাই হোক, এদিকে মাছ ভিজাইছি, আর এদিকে হাঁড়ি পেতিলগুলো সব ধুইছি, মানে মোটামুটি কাজ আমার হয়ে গেছে। সুজনের মা এসে ভাতও চড়াইছে। তো সুজনের মা মোট এসে যে কাজগুলো করবে কোটাকাটি কাজ আছে, চিংড়ি মাছ করছে, তারপরে ইলিশ মাছ করছে, তারপরে মুরগি করতে। এতক্ষণ বসে অনেক কষ্ট হয়েছে, এগুলো বুড়া হয়ে গেছে একদম, গা ছেলা মানে ভেঙে যায়, চেপে যায় ভেঙে যায়, আর কখনো করিও নাই, এই জন্য আরও ডিস্টার্ব হয়েছে। আর এখানে আমাদের দুপুরের খাবার, এই পাঙাশ মাছ ভাইকে মশলা দেবো চালু দিয়া, এই একটা দিয়েই খাবো। আর একটু মনে করো কাজ বাজ আছে, চিংড়ি মাছ নামাইছে, চিংড়ি মাছ করবো। সেজন্য আমার আজকে যদি আসে একটা মুরগি কাটে রুম থেকে জানালায় শুকা দেয় তো গ্রিলে, গ্রিল থেকে এনে তারপর এখানে রাখছে, ভাজ করবো। তারপর ঘরটা একটু ক্লিন করতে হবে, যেহেতু মেহমান আসবে একটু এক্সট্রা ক্লিন করতে হয়, তাহলে একটু এক্সট্রা ক্লিন করবো, একটু একটু করে রান্না করব। তার ভিতরে কালকে আজকে যে ভিডিওটা যাবে সেটা এডিট করবো, মানে কালকের পুরো প্রোগ্রামটা আজকের ভিডিওতে, ওইটা এডিট করব, দেব। অনেক কাজ আমার, বুঝছো, কোনটা রেখে কোনটা করবো সেটাই বুঝতে পারতেছি না। তার ভিতরে এখন আমার একটু চায়ের পিপাসা পেয়েছে, কারণ সকালে ঘুম থেকে উঠে 1 কাপ চা খেয়ে কিন্তু আমি গেছি, আসার পর আমি একটু তরমুজ খেয়েছি আর 2 গ্লাস পানি খেয়েছি, পেটের ভিতরে ব্যথা করতে আছে, ভাবলাম একটু চা খাই। 2বার এখানে যেও চা খাইতে পারি না, এইবার চা খাবো। আর দেখো কি সুন্দর একটা ঝুড়ি আনছিলাম, চাইছিলাম কিন্তু না, এই যে কাপড়গুলো এইসব কাপড় শুকাইলে ঝুড়ির ভিতরে রাখবো। এদিকে 2 দিন পর পর তোমরা জানো আমি ক্লিন করি না, তো ওই যে দেখো তেল ছিটে এখান থেকে, তো ওই যে দেখো জানালায় আসছে, সেগুলো আজকে তেল। ওই দেখো জোহরের আগুন দেবে, আতিফের এক্সাম শেষ, 1টা বাজে এক্সাম শেষ, বাসা আসলে পর জানতে পারবো যে কেমন দিচ্ছে এক্সাম। আলু দিলাম, সাথে একটু আলু দিয়ে দেবো, আর সম্ভব হইবে না। ও তোমাদের তো দেখালাম, এই যে এইটা কোন জায়গায় যে দেবো চিন্তা করতেছি, পরে অনেক কিন্তু দেখো আমার এটা আইকিয়ার থেকে নিয়ে আসছিলাম রিয়াতে, এটার ভিতরে এই যে পলিথিন রাখার জন্য। তো এই জায়গা দিয়ে যদি দেই তাও খারাপ হবে না, এটার ভিতরে সব কাপড়ের জিনিসগুলো যাবে, যেগুলো আছে না এক্সট্রা মোছাই টোছাই রাখার জন্য, এক্সট্রা ভাজ করে বা তাওয়াল, ছোট ছোট তাওয়াল ভাজ করে রাখার জন্য। দেখো এই যে কিনছি না, এগুলো খুব ভালো মনে হয়েছে, স্টিলের, বুঝছো, ভালো, খারাপটা এই যে বাস, এই যে এখন ঠিক আছে, তাই না? কারণ টুকটাক জিনিস রাখার জন্য লাগে। এখন একটা কাপড় রাখছি যেটাতে মুছি, এরপর আর একটা তাওয়াল কিনবো, 2-3টা একসাথে পাওয়া যায় কিনে, এটার ভিতরে রাখলে মুছে টুছে ওয়াশ করার পর শুকাইলে আবার এটার ভিতরে রাখলে ভালো হবে। আল্লাহ, মাছটা কইলে পড়ি দিয়ে দিচ্ছি ধনিয়া জিরা হলুদ মরিচ, আর আস্তে আস্তে এটা হতে থাকুক, একটু কষানো হোক। নামাইছি, বড় চিংড়িগুলো নিচে, বড় চিংড়ি দেবো মামিরে আর মামারে দেবো অনেক,
একটা আছে বড় চিংড়ি, বাকিগুলো ছোটো চিংড়ি, মাথাগুলো ফলাই ফলাই রাখছিলাম এই আর কি। এক পিস রুটি নিয়েছি। এরপরে একটু নাড়াচাড়া করে সবজি দিয়ে দেবো, সবজি মাছ, ফিশ আর সবজি। কোন অঞ্চলের লোক ছ দিয়ে কথা বলে বলো তো? কোন অঞ্চল? সেটা সেটা আমি জানি। সাবাজ, আরো জানি কি বলে। কোন অঞ্চলের লোক ছ দিয়ে কথা বলে বেশি? দেওয়া শেষ, ঢাকা দিয়ে দিলাম। থাক, লবণ পরে চেক করবো। চাটা ফিনিশ করে নিই। চাটা এখনো ফিনিশ হয়নি, চাটা একটু ফিনিশ করি। আমার চা খেতে। আসসালামু আলাইকুম, কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে আব্বা? আমার শরীর খারাপ হয়ে গেছে। কেন? কেন আব্বা? তারপর ফ্যান ছিল না উপরে? ফ্যান ছিল না? বাসে ছিল না। আল্লাহ, তারপরে? আহারে, তোমার এত কষ্ট হয়েছে? কারণ কি হয়েছে? পারছো সব লিখতে পুরা? গাইড তো অনেক ভালো, সবাই মানে স্বভাব ভালো গাইডদের। ও যেভাবে বলছে পরীক্ষা অনেক হার্ড হবে, মানে সবাই খারাপ ব্যবহার করবে। ভালো, অনেক ভালোভাবে হয়েছে। তুমি ওই যে আশেপাশে কেউ তো ডিস্টার্ব করে নাই তোমাকে? মাশাআল্লাহ। আমি ওইটা নিয়ে ভয় পাইছি যে কেউ তোমাকে না, তোমাকে ডিস্টার্ব করে কিনা সেইটা আছে না, যে তুমি কি এটা পারো আমাকে দেখাও, এরকমের। আমাদের সময় যেটা হইতো। দেখি তো তোমার কোশ্চেনগুলো কি হয়েছে, দিছে না কোশ্চেন পেপার? একটু উঠাও, বের করো। আমি পারি না এটা করতে। আচ্ছা, টেস্ট এটা ট্রাই করছিলাম, বলিনি পারি না কেন? ও পারছি। হ্যাঁ, কোশ্চেন পেপার। তো কথা হয়েছে, অনেক কথা বলে ফেলাইছি যেগুলো একদম পুরোপুরি সত্য কথা, যার উপরে আর কোনো সত্য নাই, বলে না মানে এর উপরে আর কোনো সত্য নেই, এরকম একটা জিনিস বলে ফেলছি আজকে। তো ঠিক আছে, আর কন্টিনিউ চলতে থাকবে পরবর্তী ব্লগ দেখার জন্য। সবাইকে আবার আমন্ত্রণ জানিয়ে যে বিকাল থেকে রাত পর্যন্ত রান্না বান্না কাজ বাজ সব কিছু শেয়ার করব। তো ঠিক আছে, সেই পর্যন্ত সবাই সাথে থাকো, ভালো থাকো। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা আর একটা লাইক দেবা। কে জানি আসছে আমার বাসায়, আমি রাখি এখন। মা আসসালামা।